আসসালামু আলাইকুম। শিক্ষার্থীরা তোমরা নিশ্চয়ই ভালো আছো। তোমাদেরকে আরও একবার অনলাইন ক্লাসে শুভেচ্ছা এবং স্বাগতম। তো আমরা ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্সের সামেশন অফ অ্যালজেব্রিক সিরিজ করছিলাম। অ্যালজেব্রিক সিরিজের আমাদের লেকচার 7 হয়ে গিয়েছে এবং আগের লেকচারে আমি অত্যন্ত ভালো করে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি যে সাকসেসিভ ডিফারেন্স থাকলে তার ফর্মুলাটা বেসিক্যালি কেমন হয়। তো আজকে আমরা সাকসেসিভ ডিফারেন্সের একাধিক অন্তরায়ন পদ্ধতির কিছু অঙ্ক করে, কিছু এক্সাম্পল করে আমরা বিষয়টাকে আরেকটু ভালো করে রপ্ত করার চেষ্টা করব। হ্যাঁ, তো ঠিক আছে, আমি তোমাদের বইয়ের এক্সাম্পল নাম্বার 21 দিয়ে শুরু করতেছি। এক্সাম্পল নাম্বার 21। আচ্ছা, তো এক্সাম্পল 21 কি বলতেছে দেখো তো। এক্সাম্পল 21, এই এক্সাম্পলটা বলতেছে যে ভ্যালুগুলো আছে এরকম 1 প্লাস 4 প্লাস 9 প্লাস 16 প্লাস 25 প্লাস 36 প্লাস 49 প্লাস 64 প্লাস ডট 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 সিরিয়ালটা চলতে থাকবে। সিরিয়ালটা চলতে থাকবে। তো এই সামেশনের আমাদের ফলাফলটা কত আসবে, ঠিক আছে? তো দেখো, এর জন্য আমরা একটা কাজ করি। আমরা যেই সাকসেসিভ ডিফারেন্সটা শিখেছিলাম সেই সাকসেসিভ ডিফারেন্সের ফর্মুলাটা অ্যাপ্লাই করার জন্য বা ইউ এর নাম্বার অফ এন টার্মস বের করার জন্য আমরা প্রথমে প্রত্যেকটাকে ঠিকঠাক করে লিখি। দেখো 1 পর এখানে 4 আছে, এটা লিখলাম 4, তারপরে 9, 16, 25, এখানে হচ্ছে 36, 49, 64। ওকে, তো 4 থেকে 1 বিয়োগ করলে কত হয় বলো তো? 5। 9 থেকে 4 বিয়োগ করলে এখানেও 5। 16 থেকে 9 বিয়োগ করলে কত হবে? একটু ভুল হয়েছে, আমি যোগ করে ফেলেছি ভুলে। 4 থেকে 1 বিয়োগ করলে হবে হচ্ছে 3। 9 থেকে 4 বিয়োগ করলে হবে 5। 16 থেকে 9 বিয়োগ করলে হবে 7। হ্যাঁ, 25 থেকে 16 বিয়োগ করলে হবে 9, তারপর এখানে হবে 11, এখানে হবে 13, 49, 64 থেকে 49 বিয়োগ করলে এখানে হবে 15। কেমন? আচ্ছা, এবার এখান থেকে যদি করি তাহলে এখানে হবে 5 থেকে 3 বিয়োগ করলে হবে 2, 7 থেকে 5 বিয়োগ করলে হবে 2, 9 থেকে 7, এখানে সব জায়গাতে ডিফারেন্স 2 করে করে হবে। আর এইভাবে সিরিজটা এদিক থেকে চলতে থাকবে, এদিক থেকে সিরিজটা চলতে থাকবে, ঠিক আছে? এবার 2 থেকে 2 বিয়োগ করো, ফলাফল 0, ফলাফল এটাও 0, সব 0 হয়ে যাবে। কেমন? ফলাফল সবগুলো 0 হয়ে যাবে। আচ্ছা, তো এখান থেকে আমরা বলতে পারি, দেখো এখানে সবসময় যে ঘটনাটা এমন ঘটবে তা কিন্তু না। এই যে সিরিজটা আছে, এই সিরিজটাকে আমি সব জায়গাতে আমি সাকসেসিভ ডিফারেন্স করছি। সাকসেসিভ ডিফারেন্স করার পরে আমি ফিনিশিংয়ে ঠিক এই লাইনটা পেয়েছি, এই যে এইটা। এখানে দেখো সবগুলো পদ সমান হয়ে গেছে। তো সবসময় আবার এরকম পদগুলো সমান হবে না, কিছু কিছু পদ থাকবে, যেমন এখানে 2 হলে এখানে 4 হবে, এখানে 8 হবে, মানে এরকম ভাজিত প্রোগ্রামে থাকবে বা গুণিত প্রোগ্রামে থাকবে, সেটা আমরা সামনে এক্সাম্পলগুলোতে পাবো। হ্যাঁ, তো আপাতত এই অঙ্কটা একটু সহজ। এখানে সবগুলো সাকসেসিভ ডিফারেন্স করার পরে দেখা যাচ্ছে যে সবগুলো পদ সেম হয়ে গেছে। হ্যাঁ, তো এইটা একটু সহজ। আচ্ছা, দেখা যাক। তো এখন এখানে ভ্যালুগুলো আমি লিখে দিচ্ছি। এই 1, এই 1টা হচ্ছে অ্যাকচুয়ালি আমার u1। এই 3, এটা হচ্ছে আমার ডেল u1। কেমন? এই 2, এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমার ডেল স্কোয়ার u1। আর এটা হচ্ছে আমার কথা বলো তো ডেল কিউব u1। তো এইটার অ্যাকচুয়ালি কোনো দরকার নেই, কারণ আমি যখন এন টার্মস লিখবো তখন এটা অলরেডি 0 হয়ে গেছে, এই পদটা আর লিখতে হবে না আমাকে। কেমন? তো এবার আমি এখান থেকে লিখতেছি। দেখো, আমরা জানি এন টার্মস, আমরা জানি যে nth টার্ম, হ্যাঁ, এন টার্মের ফর্মুলাটা কি ছিল বলো তো? এন টার্মের ফর্মুলাটা ছিল অ্যাকচুয়ালি হচ্ছে এরকম যে প্রথমে আসবে u1 প্লাস হচ্ছে n-1 c1, n-1 c1, এখানে আসবে ডেল u1 প্লাস n-1 c2, তারপর আসবে হচ্ছে ডেল স্কোয়ার u1। হ্যাঁ, ডেল স্কোয়ার u1। এখন তুমি দেখো তোমার কাছে কি কি ভ্যালু আছে? u1 আছে, ডেল u1 আছে, ডেল স্কোয়ার u1 আছে। এখন তুমি কি আরেকটা পদ বাড়ানোর দরকার আছে? আরেকটা পদ বাড়লে কত হবে? ডেল, মনে করো এই পদটা আছে ডেল স্কোয়ার u1, আরেকটা পদ বাড়াইলে কত হবে? আরেকটা পদ বাড়াইলে হবে ডেল কিউব u1, বাট ডেল কিউব u1 এর ভ্যালু কত আছে এখানে? 0। তার মানে পদ বাড়ানোর আর কোনো প্রয়োজন নেই, কোনো প্রয়োজন নেই। তাহলে আমি এখানে লিখতে পারি u1 এর ভ্যালু কত পেয়েছি? 1। n-1 c1। আচ্ছা, এখানে চিন্তা করো, এখানে আমরা জানি যে nc1 এটার ভ্যালু হচ্ছে শুধু n। কেন এটা n হয়? মানে nc1 মানে হচ্ছে n ফ্যাক্টোরিয়াল, 1 মানে হচ্ছে 1 ফ্যাক্টোরিয়াল, আর এখানে হবে কত? n-1 ফ্যাক্টোরিয়াল। কেমন? তো এখানে দিন শেষে এটাকে আবার কেমন লেখা যায়? n ফ্যাক্টোরিয়ালকে আবার লেখা যায় n ইন্টু n-1 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n-1 ফ্যাক্টোরিয়াল। কাটাকাটি করলে ফলাফল শুধু n হয়। তাহলে nc1 কে করলে যদি শুধু n হয়, অবশ্যই n-1 কে করলে কত হবে? শুধু n-1 হবে, এটাই স্বাভাবিক, তাই না?
আর ডেলি ওয়ানের ভ্যালু আছে কত 3, ওকে রাখলাম। n-1 c2, আচ্ছা এই জায়গাতে একটু ঝামেলা আছে দেখো। আচ্ছা nc2 মানে কত, nc2 মানে হচ্ছে nটাকে ফ্যাক্টর হিসেবে লিখবো দুইবার, যেমন লিখতে হবে n ইন্টু n-1 ডিভাইড বাই 2 ফ্যাক্টোরিয়াল। তো এখানে আছে কত, এখানে আছে n-1 c2, তাহলে এই n-1 কে ফ্যাক্টর বানাবো কয়টা, দুইটা। প্রথমে এইটা একবার, যেহেতু n ছিল শুধু nটা লিখছি, তাহলে এখানে n বলতে আছে কত n-1, তাহলে এই n-1 কে আমাকে আরো এক কমাইতে হবে, কমাইলে কত হবে n-1 ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল। তাহলে ফলাফলটা অ্যাকচুয়ালি কত আসে, ফলাফলটা অ্যাকচুয়ালি আসে এরকম n-1 ইন্টু হচ্ছে n-2 ইন্টু হচ্ছে n-2 ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল, হ্যাঁ ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল। আচ্ছা, তো আমরা হচ্ছে এই ফর্মুলাটা এখানে কাজে লাগাবো। তো এখানে দেখো, তাহলে এখানে কত আছে n-1 c2 না, তাহলে এটাকে লিখতে পারি n-1 c2 ভ্যালুটা কত, ভ্যালু হচ্ছে n-1 n-2 ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল। আর এখানে ডেল স্কোয়ার u1 এর ভ্যালু আছে হচ্ছে শুধু 2। আচ্ছা, এবার এগুলো মুছে দিচ্ছি, এগুলো তেমন একটা প্রয়োজন নাই। তো এখানে চিন্তা করো কত হয় ভ্যালু 1 প্লাস 3n মাইনাস 2 মাইনাস 3, আচ্ছা প্লাস বলো 2 ফ্যাক্টোরিয়াল ভ্যালু কত, 2 ফ্যাক্টোরিয়াল ভ্যালু 2 ফ্যাক্টোরিয়াল আর এই 2 কি যাবে, কাটাকাটি চলে যাবে, বাকি থাকবে n-1 ইন্টু হচ্ছে n-2। ওকে, এখানে লিখতে পারি 3nটাই তুমি আগে লেখো, 3n মাইনাস 3 আর 1 যোগ করলে হবে -2। এখানে কত হয় দেখি তো, n আর n যোগ করলে হবে n স্কোয়ার, কেমন। আর এখানে কত হবে -2n মাইনাস n প্লাস 2। তাহলে এখানে আলটিমেটলি -2 প্লাস 2 কাটাকাটি, 3n আর -2n আর n মিলে কত হবে -3n। তাহলে প্লাস 3n এর সাথে এই -3n কাটাকাটি গিয়ে শুধু কি থাকবে, শুধু থাকবে n স্কোয়ার। তাহলে আমরা পেয়ে গেলাম যে nth টার্ম un এর ভ্যালু হচ্ছে শুধু n স্কোয়ার। তাহলে snটা কত হবে, sn হচ্ছে কি বলতো, sn হচ্ছে un-টা হচ্ছে কোনো একটা সিরিজের সর্বশেষ পদ, বা সবগুলো পদ এরকম হবে, সবগুলো পদ দেখতে এরকম হবে। তাহলে snটা কি, সবগুলো পদের যোগফল। বিষয়টা হচ্ছে এরকম যে u1 প্লাস u2 প্লাস un তম পদ, হ্যাঁ সবগুলো পদের যোগফল হচ্ছে n স্কোয়ার। তাহলে হিসাব করো তো, বিষয়টা এরকম না যে এই যে un এটার মানে এখানে যদি n এর মান যদি 1 বসাইতাম, হ্যাঁ তাহলে এখানে কত হইতো 1 স্কোয়ার হইতো, 2 স্কোয়ার হইতো, প্লাস কত হইতো, প্লাস un এর ভ্যালু সর্বশেষ ভ্যালুটা হচ্ছে n স্কোয়ার। তো এইটার ভ্যালু অ্যাকচুয়ালি কত, এইটার ভ্যালু অ্যাকচুয়ালি আমরা জানি যে স্বাভাবিক সংখ্যার উপর যদি বর্গ থাকে তাহলে তাদের সবগুলোর যোগফলের সমষ্টিকে বলা হয় n ইন্টু n প্লাস 1। আমি আবার বলতেছি n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 ডিভাইডেড বাই হচ্ছে 6। তো এটা হচ্ছে এই অঙ্কের জন্য রিকোয়ার্ড সলিউশন। এতটুকু হচ্ছে রিকোয়ার্ড সলিউশন, কেমন। তো আশা করি এই ধরনের অঙ্কগুলো তোমরা পারবে, এই ধরনের অঙ্কগুলোতে নিয়ে তোমাদের তেমন একটা সমস্যা হওয়ার কথা না। আচ্ছা, তো অনেকে আবার এই অঙ্কগুলোকে আবার এইভাবে লিখে, তুমি চাইলে এইভাবে লিখতে পারো, অথবা তুমি এইভাবে লিখতে পারো। এই পার্টটা আমি আরেকবার দেখাচ্ছি। এই যে এনতম টার্ম তো তুমি এটা লিখলা যে স্যার un ইকুয়ালস টু n স্কোয়ার। তাহলে sn মানে কত, sn মানে হচ্ছে এই প্রত্যেকটা un মানে un মানে হচ্ছে তার nতম পদ, বা প্রত্যেকটা পদ দেখতে এরকম হবে। তার মানে এই প্রত্যেকটা পদকে তুমি শেষ পর্যন্ত কি করছো, যোগ করছো না। তো তুমি এটাকে লিখতে পারো সামেশন অফ un, এটাও লিখতে পারো। তাহলে সামেশন অফ un এর মান কত, মান হচ্ছে n স্কোয়ার। তাহলে সামেশন অফ n স্কোয়ার মানে কত, n স্কোয়ার মানে হচ্ছে 1 প্লাস 1 স্কোয়ার 2 স্কোয়ার প্লাস প্লাস হচ্ছে n স্কোয়ার। এটাও লিখতে পারো, কোনো সমস্যা নাই। তাহলে ফিনিশিং ভ্যালুটা এটাকে এভাবে লিখতে পারো যে n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 ডিভাইডেড বাই 6। এইভাবেও রাখতে পারো, তোমার যেভাবে সুবিধা তুমি সেভাবে অঙ্ক করবে, কোনো সমস্যা নেই, কেমন। আচ্ছা, তো চলে যাচ্ছে এবার এক্সাম্পল নাম্বার 22তে চলে যাচ্ছি। আচ্ছা, এক্সাম্পল হচ্ছে এবার 22 নাম্বার এক্সাম্পলটা বলতেছে 2 প্লাস 12 প্লাস 36 প্লাস 80 প্লাস 150 প্লাস হচ্ছে 252 প্লাস সিকুয়ালটা চলতে থাকবে। তো আমরা আমাদের ক্যালকুলেশন করার সুবিধার্থে ক্যালকুলেটর নিলাম। এখানে কত আছে বলো তো, এই প্রোগ্রেশনের এই ধারার মধ্যে প্রথমে 2 আছে, 2 লিখলাম, 2 12 36 80 150 252 চলতে থাকবে। 12 থেকে 2 গেলে এখানে হবে 10, 36 থেকে 12 বিয়োগ করলে সম্ভবত 24,
36 বিয়োগ হচ্ছে 12 ইকুয়েশন ফলাফল হচ্ছে 24। তারপর 80 থেকে 36, 80 মাইনাস 36 ফলাফল হচ্ছে 44। এখানে হচ্ছে 70, 252 252 মাইনাস হচ্ছে 150, 150 ভ্যালু হচ্ছে 102, 102 সিরিজে চলতে থাকবে এইভাবে। এবার 24 থেকে 10 বিয়োগ করলে হবে 14। এখানে কত হবে দেখো তো, 44 থেকে 24 যদি বিয়োগ করি, 44 বিয়োগ 24 20। এখানে 70 বিয়োগ হচ্ছে 44, ভ্যালু হচ্ছে 26। 102 বিয়োগ 70, 102 বিয়োগ 70 কেমন, ভ্যালু হচ্ছে 32। সিরিজে চলতে থাকবে। এখানে ভ্যালু হচ্ছে 6, এখানে ভ্যালু 6, এখানেও ভ্যালু 6। হ্যাঁ, এই যে সমান সমান চলে আসছে, ভ্যালুগুলো সব সমান সমান হয়ে গেল। তো ফাইনাল ভ্যালুটা কত হবে, এটা থেকে বিয়োগ করলে এটা হবে 0, এটা হবে কত 0। এইভাবে চলতে থাকবে কেমন। তো এখন চিন্তা করো, আমি আবারও বলতেছি সব সময় যে বিয়োগ করলে এরকম ভ্যালু সমান হয়ে যাবে তা কিন্তু না, সেই অঙ্কগুলো আমরা নেক্সটে করব। তো আপাতত এই অঙ্কগুলো একটু সহজ, যে সাকসেসিভ ডিফারেন্স করে যখন দেখবা যে সবগুলো ভ্যালু সমান হয়ে গেছে, সমান হয়ে গেলে আলটিমেটলি পরের পরটা কি হবে 0 হবে। হ্যাঁ, তো এখানে গিয়ে তুমি স্টপ করে রেখে দিবা। তাহলে এই 2, এইটার ভ্যালু হচ্ছে u1, এইটার ভ্যালু হচ্ছে ডেল u1 কেমন, এইটার ভ্যালু হচ্ছে কত, এটার ভ্যালু হচ্ছে ডেল স্কোয়ার u1, আর এইটার ভ্যালু হচ্ছে ডেল কিউব u1, আর এইটার ভ্যালু হচ্ছে ডেল টু দি পাওয়ার 4 u1। তো আলটিমেটলি আমার এই ভ্যালুটা আসলে লাগবে না, এই ভ্যালুটা আমার প্রয়োজন হবে না। হ্যাঁ, এই ভ্যালুটা আমার লাগবে না। আচ্ছা, তো এখান থেকে তুমি লিখো এন টার্মের ভ্যালু হচ্ছে un। সূত্রটা কি ছিল বলো তো, সূত্র হচ্ছে u1 প্লাস হচ্ছে n-1 c1 ডেল u1, হ্যাঁ, প্লাস n-1 c2 ডেল স্কোয়ার u1 প্লাস কতগুলো আমরা নিব, আমরা 3টা পর্যন্ত নিব। এবার আগেটাতে হয়তো বা 2টা নিয়ে হয়ে গেছে, কিন্তু এবার আমরা 3টা নিব, কারণ হচ্ছে যে 4 নম্বর পদটা 0। তাহলে এখানে লিখো হচ্ছে n-1 c3 ডেল কিউব u1। হ্যাঁ, বাকিটুকু আর লেখার দরকার নেই, বাকিটুকু লিখবো না, কারণ হচ্ছে আমার এই সিরিয়ালে বাকিটুকু লিখলে লাভ হবে না। হ্যাঁ, লেখার প্রয়োজন নেই। তারপরেও তুমি চাইলে লিখতে পারো, বাট প্রয়োজন আসলে নাই। ওকে, তো u1 এর ভ্যালুটা কত আছে এখানে, u1 এর ভ্যালু হচ্ছে 2, n-1 আমরা জানি n-1 c1 এর ভ্যালু হচ্ছে n-1, এটা আমরা একটু আগে শিখেছি। ডেল u1 এর ভ্যালু এখানে 10, n-1 c2 এটার ভ্যালু হচ্ছে কত হবে n-1, এখান থেকে আরও 1 কমবে, তাহলে n-2 ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল কেমন। এখানে কত, এখানে হচ্ছে ডেল স্কোয়ার u1, তো ডেল স্কোয়ার u1 এর ভ্যালু কত আছে এখানে 14, এখানে ভ্যালু আছে 14। n-1 c3, এটা আগের অঙ্কে ছিল না, এটা একটু বুঝাই দিচ্ছি। দেখো nc3 মানে কত, nc3 এর ভ্যালু হচ্ছে ফ্যাক্টর হবে 3টা, n-1 ইন্টু হচ্ছে n-2 ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল কেমন। তাহলে এখানে ভ্যালু আছে কত, ভ্যালু আছে হচ্ছে n-1 c3। তাহলে n বলতে, এখানে n বলতে শুধু সিঙ্গেল n ছিল, এখানে n বলতে আছে n-1, তাহলে এখানে লিখবো n-1, তার থেকে আবার 1 কমবে, দ্যাট মিনস n-2, তার থেকে আরও 1 কমবে, তারপর হবে 3 ফ্যাক্টোরিয়াল। কারণ n-1 c3 মানে ফ্যাক্টর হবে 3টা। প্রথমে ওইটা নিজে, তার থেকে 1 করে করে কমতে থাকবে। তাহলে এখানে n-1 c3 এর ভ্যালুটা তুমি বসিয়ে দাও, বসালে এখানে লিখতে পারি কত, n-1 n-2 n-3 কেমন, নিচে হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল। আর ডেল কিউব u1 এর ভ্যালু হচ্ছে কত বলো তো 6, এটার ভ্যালু হচ্ছে 6। তো ওকে, সিরিজটা মোটামুটি প্রায় এনতম টার্মসটা প্রায় পেয়ে যাচ্ছি। আচ্ছা, এরপর দেখা যাক কি করা যায়। এখানে চিন্তা করো, এখানে হবে 2 প্লাস 10 দিয়ে কি গুণ করলে হবে 10n মাইনাস 10 প্লাস 2 ফ্যাক্টোরিয়াল, তো 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে 14কে গুণ কাটাকাটি করো, ফলাফল হবে 7, 2 ফ্যাক্টোরিয়ালের ভ্যালু হবে 2। হ্যাঁ, এটাকে তুমি গুণ করো, গুণ করলে কত হবে n স্কোয়ার মাইনাস 2n মাইনাস n প্লাস 2, ঠিক আছে, মাইনাস 2n মাইনাস n প্লাস 2। আচ্ছা, এখানে চিন্তা করো 3 ফ্যাক্টোরিয়ালের ভ্যালু আবার 6, কেন 3 ইন্টু 2 ইন্টু 1 মানে 3 দুগুণে 6, 6 আর 6 তুমি কাটাকাটি করে ফেলো। তাহলে এবার এই দুটাকে গুণ করো, এই দুটাকে না একটু স্মার্টলি গুণ করবো। দেখো এখানে n-1 n-2 ছিল, ওইটাই তো আবার এখানে কপি হয়েছে না, সেম টু সেম তো এখানে। তাহলে n-1 আর n-2 গুণ করলে কত হয়, n স্কোয়ার মাইনাস 3n প্লাস 2। তাহলে এটাই লেখো, আগে এটা লেখো n স্কোয়ার মাইনাস 3n প্লাস 2 কেমন। সাথে কত আছে, সাথে আছে হচ্ছে n-3, এটাকে একটু ঠিকঠাক করে লিখি, -3n হবে এখানে কেমন।
-3n + 2। ওকে, তো আমি হচ্ছে অঙ্কের উপরে চলে যাই। এবার এই পাশটা মুছে দিচ্ছি, এগুলো আমার কাজে লাগবে না তেমন একটা। এবার আমি লিখতে পারি এখানে un, তাহলে un-টা কত হয়? এখানে চিন্তা করো 7 আর 2 যোগ করলে 9, তাহলে 10n মাইনাস 7 2 যোগ করলে 9, 9 থেকে 10 বিয়োগ করলে এখানে হবে -1। আচ্ছা, বাকিটুকু তুমি আস্তে আস্তে ক্যালকুলেশন করো। +7n², এখানে তো 3n তাই না, 2n আর n যোগ করলে হবে 3n, 3n এর সাথে 7 গুণ করলে কত হবে? 21n, এটা অবশ্যই -21n হবে। হ্যাঁ, প্লাস হচ্ছে 7 দুগুণে 14, 7 দুগুণে 14, ওইখানটা একটু ক্যালকুলেশন করো তো। n² সাথে n গুণ করলে কত হবে? n কিউব, এখানে হবে n³ -3n², হ্যাঁ, আবার বলতেছি n² সাথে n গুণ করলে হবে n³ -3n²। এবার -3n তো, তাহলে এখানে লিখো সরাসরি -3n × n, দ্যাট মিনস -3n²। আচ্ছা, ওকে, মাইনাস মাইনাসে প্লাস, প্লাস 9n। আচ্ছা, ঠিক আছে, বাকি আছে কত বলো তো? +2n, 2 দিয়ে গুণ করলে হবে 2n, প্লাসে মাইনাসে -6। ওকে, তো চিন্তা করো এখানে কত হয়, ক্যালকুলেশন করি। এবার প্রথমে কত আছে? n³টা, এটাকে তুমি কালেক্ট করো, কিউবটাই আগে নিয়ে আসো। এবার স্কোয়ারগুলোর দিকে ফলো করি, দেখি কি অবস্থা হয়। আচ্ছা, এখানে আছে 7টা n² আর এখানে আছে 6টা n²। তাহলে 7টা n² থেকে যদি 6টা n² যায়, একটা n² থাকবে, সেটা হচ্ছে +n²। তাহলে এই পাশটা হয়ে গেল। এবার শুধু সিঙ্গেল n গুলা গুণ করি, ক্যালকুলেশন করি। 10n, 10 এর সাথে, আচ্ছা 10 আর হচ্ছে 2 মানে 12, 10n প্লাস হচ্ছে 2n, তার মানে হচ্ছে 12n, 12 সাথে 9 যোগ করলে আবার 21n, আবার এখানে 21n আছে নেগেটিভ, কারণ এটা সবগুলো কাটাকাটি চলে যাচ্ছে, সবগুলো কাটাকাটি যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। এবার বাকি ভ্যালু আর কি আছে দেখো তো। বাকি ভ্যালু আছে কত কত আছে এখানে দেখো তো। 14 থেকে যদি 6 বিয়োগ করি, তো 14 থেকে 6 বিয়োগ করলে কত হয় দেখো তো। 14 থেকে 6 বিয়োগ করলে এখানে হবে 8, 8 থেকে যদি আবার 1 বিয়োগ করি, তাহলে এখানে ভ্যালু হবে কত? এখন তো সবগুলো কাটাকাটি চলে যাওয়ার কথা। আচ্ছা, আরেকবার দেখতেছি। 14 আর 6 যোগ করলে হবে হচ্ছে 8, 8 থেকে 1 গেলে হবে 9। তাহলে এখানে কি আর অন্য কোনো জায়গায় আমরা মিস্টেক করে গিয়েছি? আমরা আরেকবার চেক করি তাহলে এখান থেকে। ওকে, 2 + 10n - 10, আচ্ছা ওকে, 7, তাহলে 7n², 7 দুগুণে 14, এখানে হচ্ছে n², সবই তো ঠিকঠাক আছে। n³ -3n², এখানে হবে -3n²। ওকে, তারপরে হচ্ছে মাইনাস আছে +3n, +2n, প্লাসে মাইনাসে -6। আচ্ছা, তাহলে মিস্টেকটা কোথায় হলো? un এর ভ্যালু 2, সবই তো ঠিকঠাক আছে। 10n - 10, 7 দুগুণে 14, তাহলে এইখানে 10n তো, তাহলে +2 আর হচ্ছে, হ্যাঁ এই জায়গাতে ভুল হয়েছে, এই যে 2 আর হচ্ছে -10, 2 আর -10 কে ক্যালকুলেশন করে তো আমি কখনো -1 লিখতে পারি না। 2 আর -10 কে ক্যালকুলেশন করলে কত হবে? ক্যালকুলেশন করলে হবে -8। 2 আর 10 ক্যালকুলেশন করলে কত হবে? মাইনাস হবে এখানে -8, কেমন? আচ্ছা, হ্যাঁ, এই যে এখান থেকে ভুল আমরা খুঁজে পেয়েছি। 2 আর -10 ক্যালকুলেশন করলে হবে -8। তো এখন দেখো, এবার হিসাব করো, দেখো -8 আর হচ্ছে -6, -8 আর -6 কত হলো? -14, -14 আর এই +14 কাটাকাটি গেলে পুরোটা ভ্যালু 0 হয়ে যাবে। কেমন? ওকে, তো আমরা un পেয়ে গেছি। এবার আমাদের ক্যালকুলেশন হচ্ছে sn বের করা, sn। আচ্ছা, তো এখানে লিখতে পারি যে sn মানে কত হবে? এই দুইটার উপরে সামেশন হয়ে যাবে, যে সামেশন অফ sn মানে হচ্ছে যেটা un ছিল, un এর প্রত্যেকটা পদের, un এর প্রত্যেকটা পদের যোগফলের সমষ্টি হচ্ছে আমাদের sn। তাহলে এটাকে সামেশন দিয়ে দাও, n³ প্লাস হচ্ছে n²। তাহলে এখানে লিখতে পারি সামেশন অফ n³ প্লাস সামেশন অফ n², কেমন? আচ্ছা, তো সামেশন অফ n³ ভ্যালু কত? আমরা জানি যে স্বাভাবিক সংখ্যার উপরে যদি বর্গের মানে কিউব থাকে আর সেগুলো যদি সিরিজ আকারে থাকে,
তাহলে তার সূত্র হচ্ছে n ইন্টু n প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু, তার উপরে হোল স্কোয়ার প্লাস, আর এটা যেহেতু স্কোয়ারে আছে স্বাভাবিক সংখ্যার বর্গের উপর স্কোয়ার, মানে স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফল সিরিজ আকারে যদি থাকে, তাহলে এর ফলাফল হচ্ছে n ইন্টু n প্লাস ওয়ান ইন্টু 2n প্লাস ওয়ান ডিভাইডেড বাই সিক্স, 2n প্লাস ওয়ান ডিভাইডেড বাই সিক্স। ওকে, তো এগুলোর আমার প্রয়োজন নাই, এগুলো মুছে দিচ্ছি, এগুলো আমার ক্যালকুলেশনের প্রয়োজন নেই। এবার এখানে চিন্তা করো তো কত হয়, এখানে আছে কত n স্কোয়ার n প্লাস ওয়ান স্কোয়ার ডিভাইডেড বাই ফোর প্লাস n ইন্টু n প্লাস ওয়ান 2n প্লাস ওয়ান ডিভাইডেড বাই সিক্স। আচ্ছা, তারপর এবার এখানে লিখবো, দেখো তো কত কমন নিতে পারি, ঠান্ডা মাথায় ভাবো তো কত কমন নেওয়া যায়। দেখো কোনো কিছু কমন নিতে পারি আর না পারি, অ্যাটলিস্ট এই যে n ইন্টু n প্লাস ওয়ানটা কমন যায় দুই জায়গা থেকে, তাহলে তুমি এখান থেকে n ইন্টু n প্লাস ওয়ানটাই তুমি কমন নাও। কমন নিলে এখানে থাকবে কত, এখানে থাকবে, এখানে আচ্ছা এটা কমন নিচ্ছি তো এটাকে এখানে রেখে দাও, n ইন্টু n প্লাস ওয়ান এটা কমন নিলাম। তাহলে তুমি তো n ইন্টু n প্লাস ওয়ান কমন নিচ্ছ, বাট দুইটা এখানে কি আকারে আছে, স্কোয়ার আকারে আছে, একটা রেখে দাও। তাহলে n ইন্টু n প্লাস ওয়ান ডিভাইডেড বাই ফোর প্লাস এটা কমন গেলে এখানে কত হয় 2n প্লাস ওয়ান ডিভাইডেড বাই হচ্ছে সিক্স, 2n প্লাস ওয়ান ডিভাইডেড বাই সিক্স। ওকে, তারপরে আমরা লিখতে পারি যে এখানে n ইন্টু n প্লাস ওয়ানটা রাখলাম, 4 আর 6 লসাগু হচ্ছে 12, কারণ 12 দিয়ে দুটাকে ভাগ যায়, তাহলে 3 দ্বারা গুণ করতে হবে এখানে 3 ইন্টু n, আচ্ছা 3 রাখলাম আর এটাকে এমনিতে গুণ করে দাও n স্কোয়ার প্লাস n। ওকে, এখানে 2 রাখো, 2n প্লাস হচ্ছে 1, 2n প্লাস হচ্ছে 1। ওকে, তো এটা মুছে দিচ্ছি। এবার এখানে আসো, এখানে কত হবে দেখো তো, n ইন্টু n প্লাস ওয়ান প্লাস কত হয় এখানে, এখানে তো প্লাস না গুণ আকারে আছে তাই না, তাহলে এখানে 12 3n স্কোয়ার প্লাস হচ্ছে 3n প্লাস 3n, কেমন? আচ্ছা, তো এবার এখানে লিখতে পারি 4n প্লাস হচ্ছে 2, 2n প্লাস 2 1 তো 4n প্লাস 2। আচ্ছা, তাহলে এখানে কত হবে n ইন্টু n প্লাস ওয়ান, এখানে হচ্ছে 12, তাহলে লিখতে পারি 3n স্কোয়ার প্লাস 7n প্লাস হচ্ছে 2, 3n স্কোয়ার প্লাস 7n প্লাস হচ্ছে 2, কেমন? তো এটা হচ্ছে আমাদের মোটামুটি এই অঙ্কের জন্য একটা রিকোয়ার্ড সলিউশন, এতটুকু তুমি রাখতে পারো। তবে তুমি চাইলে এইভাবে না রেখে তুমি এখানে আবার মিডল টার্ম করতেই পারো, কোনো সমস্যা না। তো যদি এখানে মিডল টার্ম করতে চাও তাহলে কেমন হবে, এইভাবে ভাবো 3 দুগুণে কত 6 না, 3 দুগুণে 6, তাহলে এখানে এভাবে লেখো n ইন্টু n প্লাস ওয়ান, এখানে 12, লিখতে পারি 3n স্কোয়ার প্লাস হচ্ছে 3 দুগুণে 6 তো, তাহলে 6n প্লাস n প্লাস 2 লেখো, কোনো সমস্যা নেই, 6n প্লাস হচ্ছে n প্লাস 2। ওকে, তাহলে এখানে লিখতে পারি n ইন্টু n প্লাস ওয়ান, এখানে হচ্ছে 12, তুমি এখান থেকে 3nটা কমন নাও, 3nটা কমন নিলে এখানে থাকবে কত n প্লাস 2, এখানে প্লাস 1 কমন গেলে n প্লাস 2, ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের Sn। তো এখান থেকে হয়তো আমাদের আরেকটা লাইন বের হয়ে আসবে। আচ্ছা, এখান থেকে লিখতে পারি যে Sn ইকুয়ালস টু n ইন্টু n প্লাস ওয়ান, তারপরে এখানে লিখতে পারি 12, n প্লাস 2টা তুমি কমন নিয়ে ফেলো, তাহলে 3n প্লাস ওয়ান, 3n প্লাস ওয়ান। ওকে, তাহলে এটাকে তুমি এবার সাজিয়ে লেখো, এইভাবে লেখো যে 1/12 ইন্টু n প্লাস ওয়ান, n ইন্টু n প্লাস ওয়ান ইন্টু n প্লাস টু ইন্টু হচ্ছে 3n প্লাস ওয়ান n প্লাস টু। এটা হচ্ছে আমার এক্সাম্পল নাম্বার 22 এর আমাদের রিকোয়ার্ড সলিউশন। হ্যাঁ, রিকোয়ার্ড সলিউশন। আচ্ছা, তো এবার আমরা চলে যাব হচ্ছে এক্সাম্পল নাম্বার 23-তে। এক্সাম্পল নাম্বার 23 তো না 24 করবো। হ্যাঁ, আচ্ছা 24। তো 24-এ কি বলতেছে দেখো, এখানে আছে হচ্ছে এক্সাম্পল নাম্বার 24, এটা আবার একটু ডিফারেন্ট টাইপের ম্যাথ। আচ্ছা দেখা যাক 24, এখানে আই থিঙ্ক ডাবল প্রোগ্রেশন হবে। হ্যাঁ, দেখা যাক তাহলে এখানে কত আছে ভ্যালু, 2 ইন্টু 3 প্লাস 3 ইন্টু 6 প্লাস হচ্ছে 4 ইন্টু 11 প্লাস ডট 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 ডট। ওকে, এখন চিন্তা করো, এখানে বেসিক্যালি আবার দুইটা করে আমাদের প্রোগ্রেশন আছে। একটা হচ্ছে 2, প্রথম পদের দিকে খেয়াল করো 2 3 আর হচ্ছে 4।
তো 2, 3 আর 4 এটা আবার কি ন্যাচারাল নাম্বার না? হয়তো ন্যাচারাল নাম্বার চাইতে এক বেশি আছে। তো তুমি এটাকে এভাবে লেখো, ফার্স্ট প্রোগ্রেশন কত আছে বলো তো? 2 এর পরে কত আছে? 2 ফার্স্ট প্রোগ্রেশন হচ্ছে এরকম, একটা 2 2 3, তারপর হচ্ছে কত 2 3 পরে 4, তারপরে 5 এভাবে আসবে, তাই না? তাহলে ফার্স্ট প্রোগ্রেশনের জন্য তুমি n টার্মটা কত লিখতে পারো? n টার্মটা লিখতে পারো যে এইটার জন্য n টার্মটা কত আসবে বাবা তো দেখি তো। এখানে 2 না, তাহলে 2 মানে কত? আর তুমি এভাবে না হয় লেখো যে 2 3 4 5, তো তুমি এভাবে লেখো যে 2 প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, ডি হচ্ছে 1। কেমন? কেন এমন করে লিখলাম? কারণ এখানে সবগুলো সমান্তরাল আছে। প্রথম পদ 2, n মাইনাস 1, ডিফারেন্স হচ্ছে 1 করে আছে। তাহলে এখানে লিখতে পারি 2 প্লাস n মাইনাস 1, তাহলে n প্লাস 1। এটা হচ্ছে তোমার প্রথম যে টার্মটা আছে সেই টার্মের এই যে প্রথম যে ভ্যালুগুলো আছে এই ভ্যালুগুলোর আমাদের n টার্ম। ওকে, তো এইটাকে আমি এখানে রাখলাম, এই যে n প্লাস 1 এটাকে এখানে লিখে রাখলাম। এবার পরের যে সিরিজটা আছে সেই সিরিজটার আমাকে প্রোগ্রেশন বের করতে হবে। তো লিখো সেকেন্ড প্রোগ্রেশন। প্রথমটা হচ্ছে আমাদের ফার্স্ট প্রোগ্রেশন গেল, হ্যাঁ? তো লিখো সেকেন্ড প্রোগ্রেশনটা কত আছে এখানে? 3 6 আর হচ্ছে 11, 3 6 আর হচ্ছে 11, এইভাবে সিরিজটা চলতে থাকবে। তো দেখো এখানে কিন্তু কোনো প্রকার মিল নাই। দেখো 6 থেকে 3 ডিফারেন্স বিয়োগ করলে 3, 11 থেকে 6 বিয়োগ করলে আবার 5, তার মানে এটা কি না সমান্তর ধারায় না। হ্যাঁ, তার মানে এটাকে সাকসেসিভ ডিফারেন্স করে দেখতে হবে। তো দেখি তো কত হয়। এখানে হচ্ছে 3, 6 থেকে 11 থেকে 6 গেলে হবে 5 ডট ডট ডট। আবার 5 থেকে 3 বিয়োগ করলে কত হয়? 5 থেকে 3 বিয়োগ করলে এখানে হচ্ছে আমাদের 2। কেমন? ওকে, আর তো এখানে ভ্যালু দেয় নাই, দিয়েছে ভ্যালু দেয় নাই। তো যেহেতু ভ্যালু দেয় নাই তার মানে হচ্ছে আমি এই 2 পর্যন্ত গিয়ে এটা রেখে দিব, আমরা এইটাকে আর বাড়াবো না। কেমন? আমরা এটাকে আর বাড়াবো না। আচ্ছা, তো এখানে এখানে পরবর্তীতে ওরা অবশ্য আরেকটা সেট অ্যাড করে দিয়েছে প্রশ্নের মধ্যে, আমি এটা লিখি নাই। আচ্ছা, এটা লিখলে ভালো হয়। 5 ইন্টু কত দিয়েছে ওখানে? সিরিজটা দিয়েছে হচ্ছে 5 ইন্টু 18। আচ্ছা, 5 ইন্টু 18 এটা অ্যাড করে দাও, তাহলে বুঝতে সুবিধা হবে। তাহলে 11 লেখো, এখানে 11 পরে এখানে আসবে কত? 18। তাহলে 18 থেকে 11 গেলে বিয়োগ করলে কত হবে? এখানে দেখো তো, এখানে হবে 7। আচ্ছা, আর 7 থেকে 5 গেলে 2। তাহলে এই যে 2 থেকে 2 বিয়োগ করলে 0 চলে আসছে, 0 চলে আসছে। তো যদি 0 চলে আসে তাহলে এই 3টাকে আমরা বলবো কি বলতো? u1। এইটাই হচ্ছে আমাদের কত? ডেল u1। হ্যাঁ, এইটা আমাদের কত বলতো? ডেল স্কয়ার u1। আর এটা হচ্ছে আমাদের কত বলতো? ডেল কিউব u1, ডেল কিউব u1। তো এইটার জন্য n টার্ম, এই যে লিখো এখানে nth টার্ম অফ সেকেন্ড প্রোগ্রেশন। তো আমাদের এইটার জন্য n টার্মটা কত হবে? আমরা ফর্মুলা জানি কি বলতো? ফর্মুলা জানি হচ্ছে যে u1 প্লাস হচ্ছে n মাইনাস 1 c1 ডেল u1, কয়টা নিব? ডেল স্কোয়ার পর্যন্ত নিব, প্লাস n মাইনাস 1 c2 ডেল স্কোয়ার। হ্যাঁ, এই যে এতটুকু পর্যন্ত ডেল স্কোয়ার u1, আর লাগবে না। বাকিটুকু এইটা নিলে তো 0 হয়ে যাবে, নেওয়ার দরকার নেই। তাহলে u1 এর ভ্যালু আছে কত? 3, প্লাস n মাইনাস 1 এর ভ্যালু শুধু n মাইনাস 1ই হবে, আর ডেল u1 এর ভ্যালু এটাও 3। ওকে, এখানে ফ্যাক্টর হবে 2টা, তাহলে n মাইনাস 1 ইন্টু হচ্ছে n মাইনাস 2, নিচে 2 ফ্যাক্টোরিয়াল, আর ডেল স্কোয়ার u1 এটার ভ্যালু আবার 2। তাহলে আমরা জানি যে 2 ফ্যাক্টোরিয়াল ভ্যালু 2, এটা কাটাকাটি চলে যাবে। তাহলে এখানে লিখতে পারি কত? 3 প্লাস 3n মাইনাস 3, প্লাস এখানে গুণ করে দাও n স্কোয়ার মাইনাস 2n মাইনাস n প্লাস হচ্ছে 2। তাহলে এখানে অ্যাকচুয়ালি সিরিজটা কত গিয়ে দাঁড়ায়? এখানে লিখতেছি যে অ্যাকচুয়ালি 3 আর 3 কাটাকাটি যাবে, 3n আর এইটাও কাটাকাটি চলে যাবে। তাহলে এখানে সিরিজটা দাঁড়াবে কত? n স্কোয়ার প্লাস হচ্ছে 2। লিখতে পারি যে n স্কোয়ার প্লাস হচ্ছে 2। কেন কাটাকাটি যাচ্ছে দেখো, এই যে 3n মাইনাস 2n আর n যোগ করলে এখানে আবার হবে মাইনাস 3n, সব কাটাকাটি চলে যাবে। তাহলে টোটাল n তম টার্মসটা কত? আসি এবার টোটাল n টার্মস। আচ্ছা, তো লিখতে পারি সুতরাং nth টার্ম অফ দ্য সিরিজ, nth টার্ম অফ দ্য গিভেন সিরিজ ইজ un। তো প্রথম চিন্তা করো, প্রথম ছিল 2 3 আর 4 5, এগুলোর জন্য পাইছি কত? n প্লাস 1।
তাহলে এখানে n প্লাস ওয়ানটা রাখলাম। এইটার সাথে গুণ আকারে আছে কত, 3 6 11 18, 3 6 11 18, এটার জন্য পাইছি কত, n স্কোয়ার প্লাস 2। তাহলে এটাকে লিখে দেওয়া হচ্ছে n স্কোয়ার প্লাস 2। ওকে, তো এবার এই n টার্মটাকে এটাকে এবার একটু ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন করে দেখি কত হয়। এখানে ভ্যালু পাচ্ছে হচ্ছে n কিউব প্লাস হচ্ছে 2n প্লাস n স্কোয়ার প্লাস হচ্ছে 2। আমি আরেকবার দেখে নিচ্ছি। n এর সাথে n স্কোয়ার গুণ করলে হবে n কিউব, তারপর হবে 2n প্লাস হচ্ছে n স্কোয়ার প্লাস হচ্ছে 2। হ্যাঁ, তো সাজিয়ে যদি লিখি তাহলে এমন করে লিখতে পারি যে n কিউব প্লাস হচ্ছে n স্কোয়ার প্লাস 2n প্লাস হচ্ছে 2। এটা হচ্ছে আমাদের un। তাহলে আমাদের sn কত হবে? sn হচ্ছে সামেশন, প্রত্যেকটা un এর প্রত্যেকটা টার্মের সাথে কি অ্যাড হয়ে যাবে, সামেশন অ্যাড হয়ে যাবে। তাহলে লিখতে পারি যে সামেশন অফ n কিউব সামেশন অফ n স্কোয়ার, 2টা বাইরে চলে আসবে, সামেশন অফ n প্লাস 2টা বাইরে, 2টা আসলে অ্যাকচুয়ালি এখানে বাইরে আসবে। হ্যাঁ, 2টা বাইরে আসবে, তাহলে 2টা এখানে বাইরে থাক, 2 এর উপর আসলে সামেশন অ্যাড হবে না। হ্যাঁ, কারণ 2 তো অ্যাকচুয়ালি কনস্ট্যান্ট। তাহলে সামেশনটা হবে কার উপরে, 2 এর সাথে এখানে মনে মনে ভাবতে হবে কত, মনে মনে অ্যাকচুয়ালি মনে করে ধরতে হবে 1 আছে। তাহলে সামেশন অফ 1, হ্যাঁ, সামেশন অফ 1। তো এইভাবে চিন্তা করতে হবে। এখন সামেশন মানে কি? সামেশন মানে হচ্ছে যে আমাকে যোগ করতে হবে n সংখ্যক পদ পর্যন্ত। কত পদ পর্যন্ত যোগ করতে হবে? n সংখ্যক পদ পর্যন্ত যোগ করতে হবে। কেমন? তো এখন চিন্তা করো যে সামেশন অফ 1 লিখলাম, এটা পড়ে থাকে, আস্তে আস্তে বুঝাচ্ছি। দেখো এখানে n কিউব, তো এখানে লিখতে পারি কত, n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2, তার উপর হচ্ছে স্কোয়ার। ওকে, সামেশন অফ n স্কোয়ার মানে হচ্ছে 1 স্কোয়ার প্লাস 2, এই যে বিষয়টা হচ্ছে এরকম, এই যে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস প্লাস হচ্ছে n স্কোয়ার। সূত্র কত, n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই ইন্টু 2n প্লাস 1 ডিভাইডেড বাই 6। তো এইটা এখানে লিখবো যে n ইন্টু n প্লাস 1 2n প্লাস 1 ডিভাইডেড বাই 6। আচ্ছা, আর এই সামেশন অফ n মানে কত? সামেশন অফ n মানে হচ্ছে অ্যাকচুয়ালি 1 প্লাস 2 প্লাস এবার হচ্ছে n পর্যন্ত ইকুয়ালটা হচ্ছে n ইন্টু n প্লাস 1 ডিভাইড বাই 2। তাহলে এখানে লিখতে পারি প্লাস 2 ইন্টু এই সামেশন অফ n এর পরিবর্তে লিখতে পারি n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2। কেমন? আচ্ছা, এখন এই যে সামেশন অফ 1, এটা দিয়ে আসলে কি বোঝায়? সামেশন অফ 1 এটা ব্যাখ্যাটা দিচ্ছি, এখানে খেয়াল করো। সামেশন অফ 1 এর মানে হচ্ছে এই n এর ভ্যালুটা 1 থেকে, হ্যাঁ, n এর ভ্যালুটা 1 থেকে আছে কত পর্যন্ত, মানে একবারে n তম টার্মস পর্যন্ত, মানে n সংখ্যক 1 আছে। মানে বিষয়টা হচ্ছে এরকম যে ধরো 1 প্লাস, তুমি 1 কে যোগ করবা, 1 প্লাস 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 হচ্ছে 1। তো এখানে কতগুলো 1 আছে, কতগুলো 1 আছে? 1 আছে n সংখ্যক 1। হ্যাঁ, 1 আছে, যেমন আমি যদি লিখি যে 1 প্লাস 1 2, কেন? কারণ 1 আছে 2টা, তার মানে 2 ইন্টু 1। যদি লিখি 1 প্লাস 1 প্লাস 1, ফলাফল হচ্ছে 3 ইন্টু 1। কেন? মানে ফলাফল 3ই হয়, আসলে 1 আছে কয়টা, 3টা। তাহলে এখানে সামেশন মানে কত? সামেশন মানে হচ্ছে 1 রে আমি যোগ করব কত পর্যন্ত, n সংখ্যক পর্যন্ত যোগ করব। তাহলে আমার 1 আছে কয়টা, 1 আছে n সংখ্যক, তার মানে n ইন্টু 1, তার মানে ফলাফল হচ্ছে শুধু n। বুঝছো ঘটনা? যেমন 1 1 যোগ করে 2 হয়, তাহলে 1 আছে কয়টা, 2টা, 2 ইন্টু 1। তাহলে এখানে আমি 1 যোগ করবো, এরকম অনেকগুলা, কতগুলো 1 আছে, n সংখ্যক 1 আছে, তাই n ইন্টু 1। ওকে, তাহলে আমি এখানে লিখতে পারি প্লাস 2, আর সামেশন অফ 1 এর ভ্যালু কত পেলাম, শুধু n, লিখে ফেলো 2n। তো এখানে একটু সিম্পল ক্যালকুলেশন করি, 2 কাটাকাটি যায়। আপাতত আর এখানে কিছু কাটাকাটি করতে পারছি না, তারপর হচ্ছে পরের লাইনে চলে যাচ্ছি। দেখো, ওকে, এগুলো মুছে দিচ্ছি, এগুলো প্রয়োজন নাই, এটারও প্রয়োজন নাই, এগুলো সবই মুছে দিচ্ছি, এগুলো কোনো কাজ নাই। এটা হচ্ছে আমাদের এসএন। তো আমি এখান থেকে এসএনটা লিখতেছি। বলো এখান থেকে কি কি কমন নিতে পারি, কি কমন যায়, অ্যাটলিস্ট কি কমন যায়? দেখো সব জায়গাতে না এই একটা এন কমন যায়, এই এন আর হচ্ছে এন, এই অ্যাটলিস্ট একটা এন কমন যায়। তো তুমি এখান থেকে একটা এন কমন নিয়ে ফেলো, যেটা কমন যায় তুমি আগে সেটাই কমন নাও। কমন দিলে এখানে কি থাকে, তোমার কাছে এন স্কোয়ার ছিল, এখানে কিন্তু স্কোয়ার এটা, হ্যাঁ, তুমি স্কোয়ার থেকে একটা এন কমন নিচ্ছ, মানে একটা রয়ে গেছে। তাহলে এখানে কত হবে, এন ইন্টু এন প্লাস 1 তার উপরে স্কোয়ার ডিভাইডেড বাই 4, কারণ 2 এর উপরে স্কোয়ার করলে হচ্ছে 4। কেমন? ওকে, তারপর হচ্ছে প্লাস, তুমি এখানে একটা সিম্পল ক্যালকুলেশন করে নাও তো সুবিধা হবে, এটার সাথে এটা গুণ করে নাও। তাহলে এন স্কোয়ার প্লাস হচ্ছে এন, পরে কত আছে, 2n প্লাস 1, 2n প্লাস হচ্ছে 1। ওকে, এবার এখানে প্লাস গুণ করে দাও তো,
এন স্কোয়ার প্লাস হচ্ছে এন প্লাস, আর এখানে কত আছে, এখান থেকে এই 2n, এখান থেকে তুমি কিন্তু কত কমন নিয়ে নিছো, তুমি কিন্তু n কমন নিয়ে নিছো, এই যে n কমন নিয়েছো, তাই কত থাকে, শুধু 2 থাকে, এই 2টা এখানে লেখো। ওকে, তো এবার আর কোনো কাজ নাই, এবার হচ্ছে আমাদের লসাগু নিতে হবে। বল লসাগুটা কত হয়? লসাগুটা বোঝাই যাচ্ছে যে আমার লসাগুটা 12 হবে, টোটাল লসাগুটা 12 হবে। কেমন 12 হবে লসাগু, কারণ 4 আর 6 লসাগু হচ্ছে 12। তো 12 যদি হয় তাহলে এখানে 12, 4কে 12 দিয়ে যদি আমি কাটাকাটি করি তাহলে হবে 3, তাহলে 3n এখানে রাখো, এখানে ক্যালকুলেশন করলে কত হয়, n স্কোয়ার প্লাস 2n প্লাস 1, মানে a প্লাস b হোল স্কোয়ার ফর্মুলাটা ইউজ করলাম, আর কিচ্ছু করিনি। বাকিটুকু হিসাব করে এখানে 6 দিয়ে 12কে ভাগ করলে হবে 2, তাহলে এখানে কত হয় দেখো তো, n স্কোয়ার সাথে 2n গুণ করলে হবে 2n কিউব, ঠিক আছে, 2n কিউব। হ্যাঁ, তারপরে কত হয়, তারপর হচ্ছে n স্কোয়ার প্লাস n স্কোয়ার, তারপর হচ্ছে প্লাস 2n স্কোয়ার, 2n স্কোয়ার প্লাস হচ্ছে n, জাস্ট সিম্পল ক্যালকুলেশন। ওকে, এখানে কত হয় দেখো তো, ওখানে এক্স্যাক্টলি কত হয়, 12 সাথে n স্কোয়ার গুণ করলে হবে 12n স্কোয়ার, প্লাস 12 সাথে n গুণ করলে হবে 12n, আর 12 সাথে যদি 2কে আমি গুণ করি ফলাফল হবে 24। আচ্ছা, তো এরপরে আমি এগিয়ে যাচ্ছি, এখানে n কে রাখলাম, এখানে 12ই লসাগু থাক, তো 3n এর সাথে এটাকে গুণ করলে কত হবে, 3n কিউব, 3 দুগুণে 6n স্কোয়ার, 6n স্কোয়ার। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখানে কত হবে, 3n প্লাস 2 দুগুণে 4n কিউব। কেমন, আচ্ছা, 2n স্কোয়ার প্লাস 2 দুগুণে 4n স্কোয়ার। হ্যাঁ, আচ্ছা, প্লাস হচ্ছে এখানে কত, আচ্ছা এখানে এত কষ্ট করে লেখার তো কোনো মানে নেই, একটু সহজ করে লিখি না, দুইটা n স্কোয়ার, একটা n স্কোয়ার যোগ করলে হবে 3টা n স্কোয়ার, তা 3 দুগুণে ডিরেক্ট লিখে ফেলি 6n স্কোয়ার, 6n স্কোয়ার। হ্যাঁ, আর এখানে আছে কত, প্লাস 2n। ওকে, বাকিগুলো হিসাব করি, এখানে কত হয়, 12n স্কোয়ার প্লাস 12n প্লাস হচ্ছে 24। তো এবার দেখো তো কত হয়, এখানে n, এক কাজ করো, এই n এর নিচে 12কে পাঠিয়ে দাও, তাহলে কাজ করতে সুবিধা হবে। এখন গুনো, 3n কিউব আর হচ্ছে 4n কিউব, কয়টা হলো, 7n কিউব। হ্যাঁ, এলাই দেখো ফলাফল হচ্ছে কত আমাদের এখানে, 7n কিউব। হ্যাঁ, আচ্ছা, আর কি এখানে ভ্যালু আছে আমাদের কোথাও, ভ্যালু কি আছে দেখো তো, ভ্যালু এখানে আর নাই। আচ্ছা, ওকে, তারপরে এখানে কত হয় দেখো তো, এই জায়গাতে 3n রাখলাম। আচ্ছা, যদিও ফলাফল বলতেছে আমাদের এখানে কত, 3n কিউব হবে। আচ্ছা ঠিক আছে, ওকে, চেক আউট করে নিচ্ছি আমরা। আচ্ছা ঠিক আছে, ওকে, তাহলে এবার এখানে কত আছে, 6n স্কোয়ার প্লাস হচ্ছে 6n স্কোয়ার, তাহলে 6n স্কোয়ার প্লাস 6n স্কোয়ার মানে হচ্ছে 12n স্কোয়ার, আর হচ্ছে প্লাস 12n স্কোয়ার মানে হচ্ছে 24n স্কোয়ার, 24n স্কোয়ার। হ্যাঁ, আচ্ছা, তাহলে 3n আর 2n মানে হচ্ছে 5n, 5n আর 12n মানে হচ্ছে 17n, কেমন, 17n প্লাস, এবার বাকি আছে কত আমাদের, বাকি আছে হচ্ছে আমাদের 24। তো এটাই হচ্ছে আমাদের রিকোয়ার্ড সলিউশন। বাট এখানে এক্সাম্পলটা আমাদের অ্যাকুরেটলি আসতেছে না, কেন আসতেছে না আমি এটা একটু চেক আউট করে নিচ্ছি। আমি আবারও দেখতেছি যে 4 দিয়ে যদি 12কে কাটাকাটি করি তাহলে 3n স্কোয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে b স্কোয়ার 1 স্কোয়ার, ঠিক আছে এটা। তাহলে 6 দিয়ে যদি 12কে কাটাকাটি করি এখানে 2, তাহলে 2n আর n স্কোয়ার গুণ করলে হবে 2n কিউব প্লাস হচ্ছে n স্কোয়ার, আর n আর 2n গুণ করলে হবে 2n স্কোয়ার প্লাস হচ্ছে n, এটা ঠিক আছে। তাহলে ওখানে কত ছিল, ওখানে হচ্ছে যে, হ্যাঁ এই জায়গাটা হচ্ছে যে ছোট্ট একটা মিস্টেক আমাদের হয়ে গিয়েছে, সেটা হচ্ছে, না সবই তো ঠিকঠাক আছে, 12n প্লাস হচ্ছে যে আচ্ছা যাই হোক, আমাদের রিকোয়ার্ড সলিউশন অ্যাকচুয়ালি এটাই হবে, বইয়ের অ্যান্সার হয়তো বা ভুল আছে, তো তোমরা আরেকবারটা সিম্পলিফিকেশন করে দেখো, আমার কাছে মনে হচ্ছে এটার অ্যাকুরেট অ্যান্সার হবে। কেমন, ওকে, তো রেখে দিলাম।
তোমরা একটা সিম্পলিফিকেশন করে দেখো, এটাই অ্যান্সার হওয়ার কথা, বইয়ের অ্যান্সার ভুল থাকতে পারে। ঠিক আছে, ওকে।